নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি সকাল 9টাতেও একটা ভিডিও করেছিলাম, কিন্তু একটি বিশেষ বিষয় আপনাদের কাছে আনার জন্য আজকের আমার এই সান্ধ্যকালীন ভিডিও। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। থাম্বনেইলে দেখেছেন বিষয়টা। স্মার্ট মিটার নিয়ে মানুষ রীতিমতন পর্যুদস্ত হয়ে যাচ্ছে। এত পরিমাণে বিল আসছে, কোনো রিডিংয়ের ব্যবস্থা নেই, এবং দিনের বেলা থেকে রাত্রিবেলা বিলটা নাকি অতিরিক্ত পরিমাণে চার্জ হচ্ছে। তো বহু মানুষ বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আন্দোলনের বিরুদ্ধে শুরু করেছে। আমি আজকে আমার বক্তব্যটাকে বাড়াবো না, শুধু আপনাদেরকে দেখাবো নৈহাটি, উত্তর 24 পরগনার নৈহাটিতে এরকম স্মার্ট মিটার লাগাতে যাওয়া হয়েছিল। এই স্মার্ট মিটার লাগানোরকে কেন্দ্র করে যারা গিয়েছিলেন লাগাতে, তাদের সঙ্গে ওখানকার স্থানীয় মানুষের যে বিবাদ এবং একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন, যার ফলে তারা সমস্তভাবে তৈরি হয়ে যাওয়া সত্ত্বেও স্মার্ট মিটার বসাতে না পেরে ফিরে গেছে। এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে প্রয়োজন। তো যাই হোক, আমি এই স্মার্ট মিটার নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই একটা প্রতিবেদন আনব। এর ভয়ঙ্করতা সম্পর্কে আপনারা ডিটেলস জানতে পারবেন। তো আজকে আমি দেখাবো এখন নৈহাটির সেই ছবি। আমাকে একজন গ্রাহক পাঠিয়েছেন, তিনি সাবস্ক্রাইবারও বটে। তিনি আমাকে বলেছেন যে দাদা, এইটা একটু অন্তত আরও মানুষের কাছে প্রচার করুন, যাতে এই মানুষের এই সম্পর্কে একটা উপলব্ধি হয়। অনেকের ধারণা আছে, এটাও বলে রাখি, যে স্মার্ট মিটার ফিরিয়ে দিলে নাকি ইলেকট্রিকের লাইন কাটা যাবে। এটা একদমই ভুল ধারণা। এটা বিদ্যুৎ আইন অনুযায়ী আপনি স্মার্ট মিটার বসাবেন কি বসাবেন না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তি ইচ্ছার উপর নির্ভর করছে। তো এইভাবে ভুল টুল বোঝানো হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে তো আমি একটা ভিডিও করবই আগামীতে, খুব তাড়াতাড়ি। আপনাদের কাছে আমি আজকে দেখাবো নৈহাটির ঘটনা। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা করতে পারেননি, অথবা যারা আজকে এই নতুন আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সর্বাগ্রে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছয় আমার ভিডিওর। কমেন্ট সেকশানে কমেন্ট লিখবেন, এবং আপনাদের ভালো লাগলে এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিন মানুষকে সচেতন করার জন্য। আজকে এইটুকুই। আসুন নদিয়ার মাফ করবেন, উত্তর 24 পরগনার নৈহাটির ঘটনাটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, কী ব্যাপার দাদা? স্মার্ট মিটারে আপনারা কন্ট্রাক্ট নিয়েছেন নাকি? কন্ট্রাক্ট নাকি সাপ্লায়ার? সাপ্লায়ার আপনারা? ইলেকট্রিক সাপ্লাই স্টাফ নৈহাটি। স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা ঠিক আছে কখন আসবে? অনেকক্ষণ তো হয়ে গেল। ঠিক আছে, ওনারও তো কাজ রয়েছে না, উনি আসছেন বললেন, একটু ওয়েট করুন আপনারাও। আমাদের কাজ নেই, ওনার থেকে আমরা না খেয়ে দিয়ে থাকবো আসার জন্য। বসুন না, কেন বসবো? কেন আমি কেন? আপনারা কোনো চিঠি বাড়িতে না দিয়ে হঠাৎ করে স্মার্ট মিটার লাগাচ্ছেন কেন? লোকে তো উত্তেজিত হবেই দাদা। কারো বাড়িতে আমরা জোর জবরদস্তি গিয়ে লাগাচ্ছি, আবার জোর লাগিয়ে দিয়েছেন, যেগুলো লাগিয়ে দিয়েছেন জোর জবরদস্তি কারো না। আপনারা আপনার কনজিউমার এমন কথা বলছেন যেন আপনার কনজিউমার বাড়ি গিয়ে আপনি দাদা কনজিউমারকে তো আপনারা চিঠি দিয়ে জানাবেন যে আপনারা এখানে লাগাতে চাই। আপনি হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ দিয়ে দিলেন, দিয়ে আপনি চলে এলেন সরাসরি লাগিয়ে দিতে। এটা হয়? আপনারা দায়িত্ব নিয়ে এসেছেন, এসএমকে দাঁড় করিয়ে রাখেননি কেন এখানে? এসএম 2 ঘন্টা গাড়ি থাকবে, আপনারা এসএমকে নিয়ে বাড়ি আসুন। কথাটা বলবেন কেন? কতবার ফোন করেন? আপনি তো খুব বেশ আপনি কন্ট্রাক্টর না স্টাফ? আপনি কন্ট্রাক্টর না স্টাফ? বলুন তো। সেগুলো লাগিয়ে তাকাচ্ছেন কি? এমন ভাই তাকান যেন এখনই গায়ে হাত তুলবেন। আপনি তাকাচ্ছেন এমন ভাই যেন গায়ে হাত তুলবেন। আপনি দালাল সব কালীঘাটে সব পাড়ায় সত্যি দালালি হয়েছে। আপনারা একদম দালালি করছেন এগুলো। একটা চিঠি দেবেন, নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। একটা চিঠি দেবেন, একটা জেরক্স ওয়ার্কার বাড়িতে কনজিউমারকে চিঠি দেন, একটা মেসেজ পাঠিয়ে দিয়ে স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আমার বাড়ির হাউস হোল্ডিং যে করছেন পার্টিকুলার, সেই হাউস হোল্ডিং এর আপনার কাছে অ্যাড্রেসের প্রপার অর্ডার কোথায়?
আপনি তো যাতে আমার বাড়িতে মিটার বসানো হচ্ছে, আর আমি বাড়ির মাল কার নামে মিটার আছে তাকে না জিজ্ঞাসা করে অন্যকে আমার বাড়িতে মিটার জিজ্ঞাসা বাড়িতে নেই, আপনি মিটার বসিয়ে বাইরে দুপুরবেলা মহিলা বাড়িতে বসিয়ে দিয়ে চলে যাচ্ছেন। নিয়ম কানুন কেউ কি জানে না? বসানোর পরে বলছে আর খুলবো না। আইনে যা আছে কোর্টে উঠতে হবে আপনাদের। তারপরে হচ্ছে কি, যখন বলছি যে যারা বলছে যে আমরা বুঝতে পারিনি এবার খুলে নিন, বলছে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, খোলা যাবে না। এই আসুক তবে এই আনলিমিটেড টাইমে এই জন্য অপেক্ষা করবো না, আমরা চলে যাবো, আপনারা চলে যাবেন, আপনারাও চলে যাবেন, আমরাও চলে যাবো, কারণ এর মধ্যে দরকার নেই। আপনাদের কি ইন্টারেস্ট আছে? আপনাদের এত ইন্টারেস্ট কিসে? আপনাদের এত ইন্টারেস্ট আমাদের এই এলাকায় 26 থেকে 31 লুকিয়ে চুরি ইন্সপেকশনের ডেট লাগানোর ডেট তো বলে না, ইনস্টলেশনই আছে, ডেটে লেখা আছে ইনস্টলেশন, লুকিয়ে চুরি এখানে লাগিয়ে দিতে পারলি আমরা মিটে গেল। রাজ্যে যা যা বিপদ ঘটছে এই সব ক্ষেত্রে আমরা প্রতিবাদ করে রাস্তায় নামছি। চরম করে নিচ্ছে কোন ক্ষতিপূরণ ছাড়া। বামফ্রন্ট সরকার যে ক্ষতিপূরণ ঘোষণা মানুষ চাইছে না, তখন সেখানে স্টিম রোলার চলছে, বারবার হামলা হচ্ছে, তখন করে নিচ্ছে পরিস্থিতি এসেছে। তাতে আমরা মানুষকে এটাই বলতে চাই